ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন সাবধান, ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা হইবা? সালামা, আমার ইব্রাহিম যেন শান্তি পায়, শান্তিদায়ক ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বৈশা দিব্যি আরামে, চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে। আবার আগুনকে আল্লাহ ঢাক দিয়ে কেছে, এই দেখিস লাকড়ির তেল কিন্তু কম জ্বালাইস না, উপরের দিকে যতটুকু শিখা উড়াইছ এটাও কিন্তু কমাইস না, রং যেটা ধারণ করছ এটাও যেন ঠিক থাকে, ফাঁক ফুট আওয়াজ যেটা করতেছ ওইটাও যেন ঠিক থাকে, সব কিছু ঠিক রেখা শান্তিদায়ক ঠান্ডা। আগুনের যা আছে সব ঠিক। নমরুদের দূর থেকে আগুনের দিকে মুখটা করে ডাক দেখো, কিরি 1 বছরের তেলের দাম 5 বার বাড়াইলাম। মানুষের মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি, মানুষের মর্যাদা চন্দ্র সূর্যের চাইতেও বেশি, মানুষের মর্যাদা জান্নাতের হুরের চাইতেও বেশি। গোটা সৃষ্টি জগতের ভিতরে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। আমাদেরকে আল্লাহ পাক ইচ্ছা করলে গরু ছাগলও বানাইতে পারতেন, পোকামাকড়ও বানাইতে পারতেন, জন্তু জানোয়ারও বানাইতে পারতেন, হিংস্র প্রাণীও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইছেন খুশি না বেজার, মানুষ বানাইছেন। আমার পৃথিবীর যাবতীয় সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একটা একটা করে যদি আল্লাহকে জিজ্ঞেস করতে থাকেন, আল্লাহ তুমি কোন জিনিসটা কিভাবে বানাইছো, বানাইবার উপায় উপকরণ কি, আসবাবপত্র কোথায় থেকে পাইলা, এই মানুষ এই জিনিসগুলি তৈরি করার জন্য তোমার কোনটা কত সময় লেগেছে, কোথ থেকে তুমি কারিগর আনলা, কোন কারিগরের দ্বারা তৈরি হয়েছে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যত কিছু আমি তৈরি করেছি সব কিছু তোমাদের জন্য তৈরি করেছি, আর তোমাদেরকে আমি আল্লাহর জন্য তৈরি করেছি। তোমাদের জন্য যত কিছু বানাইছি সব কিছু একটা শব্দের দ্বারা বানাইছি, সেই শব্দটা হলো কাফ আর নুন। কোন বলছি তামাম পৃথিবীর যত কিছু তোমরা দেখো আর যা দেখো না সব হয়ে গেছে। এক একটা জিনিস তৈরি করতে যায় কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু তোমরা যেহেতু জাতির শ্রেষ্ঠ জাতি, সৃষ্টির সেরা, এই জন্যে তোমাদেরকে আমি কোন বলার দ্বারা বানাই নাই, খালাকতাহু বিয়াদাই, তোমাদেরকে আমার হাতের দ্বারা বানিয়েছি। মানুষকে আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা মানুষকে বানিয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মজলিসে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি, আমার খলিফা বানাইতে চাই। মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। এই জন্যে মানুষের দাম সবচাইতে বেশি, মানুষকে সবাই ভয় পায়, মানুষকে সবাই সম্মান করে ইজ্জত করে। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। পৃথিবীর মানুষ সুন্দর দেখার জন্য কত জায়গায় যায়, দেশ বিদেশ সফর করে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে। আমার আল্লাহ পাক 4টা কসম খেয়েছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই 4টা কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। দুনিয়ার যত সুন্দর তোমরা দেখো, যত সুন্দরই তোমাদের চোখে লাগে, সব সুন্দরের মূলে তোমরা ভালো করে জেনে রাখো, সকল সুন্দরের বাদশা আমি আল্লাহ পাক তোমাদেরকে বানিয়েছি। তোমরা মানুষ, তোমাদের চাইতে সুন্দর পৃথিবীর আর কিছুই বানাই নাই। ফেরেশতাদের মজলিসে ঘোষণা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে, আমি পৃথিবীতে, এই জমিনের উপর আমার খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলছেন, আল্লাহ জমিনে তো আমরা বিচরণ করি, আমাদেরকে এখান থেকে সরায় ফেলবেন, আর আপনার প্রতিনিধি, আপনার খলিফা পৃথিবীতে বসবাস করতে দিবেন। আল্লাহ বলেন, না ফেরেশতারা, তোমরাও থাকবা, তারাও থাকবে।
বলে তারাও যদি থাকে আমরাও যদি থাকি আমাদের কার্যক্রম কি হবে? বলে তোমাদের কার্যক্রম তাদের সেবা হবে। বলে কি সেবা করব? বলে রাজনগরে তাফসিরুল কোরআন মাহফিল হবে, ইসলামী সম্মেলন হবে, এই মাহফিলের চতুর্দিক দিয়ে তোমরা পাহারাদার হিসেবে বেষ্টনী দিয়ে থাকবে। তোমাদের সেবা প্রতিদিন হবে, ডিউটি পরিবর্তন হবে আসরের সময়, ডিউটি পরিবর্তন হবে ফজরের সময়। তোমরা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় থাকবা। আমার মানে আদম সন্তান পৃথিবীতে বসবাস করতে যায়, যত কার্যক্রম করবে সমস্ত কাজ করবে তোমাদের সহযোগিতা লাগবে। আল্লাহ পাককে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তারাও যদি থাকে আমরাও যদি থাকি, তাহলে তাদের সম্পর্কে তো আমাদের কিছু জানা থাকা দরকার। আমাদেরকে একটু জানান, তাদের লিস্টিটা আমাদের কাছে দেন, আমরা একটু পড়ে দেখি তারা কারা, তাদের অবস্থা কি। আল্লাহ পাক তাদেরকে লিস্ট, আমাদের লিস্টটি ফিরিস্তাদের কাছে দিয়েছেন। ফিরিস্তারা লিস্টির মধ্যে পইরা দেখে, ইয়া আল্লাহ জাফর ইকবালের নামও আছে। লিস্টির মধ্যে জাফর ইকবালরাও দেখা যায়, তসলিমা নাসরিনরাও দেখা যায়, আহমদ শরীফরাও দেখা যায়, লতিফ সিদ্দিকিরেও দেখা যায়, নাস্তিকের মুরতাদদেরও দেখা যায়, আবু জেহেলও আছে, আবুল আহাবও আছে, বুশও আছে, ওবামাও আছে, নমরুদও আছে, ফেরাউনও আছে। দিক্কে ফিরিস্তার আল্লাহকে ডাক দিয়ে বলেন, কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ। ও আল্লাহ, তুমি এমন জাতি তৈরি করবা যারা মারামারি করে, কাটাকাটি করে, যারা খুন খারাপি করে, যারা রক্তপাত করে, যারা আগুন জ্বালায়। ও আল্লাহ, তুমি এমন এক জাতি তৈরি করবা যেই জাতিকে আমরা দেখতেছি আলিম উলামায়ে কেরামকে গ্রেফতার করে হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগায়া তারপরে তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখে। তাদেরকে তৈরি করবা। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো তোমার ইবাদত বন্দেগী করি, তাসবিহ তাহলিল পাঠ করি, গুণ কীর্তন বর্ণনা করি। আমাদেরকে রাইখা তাদেরকে তৈরি করবা কেন? আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা একদিক দেখছো আরেক দিক দেখো নাই। তোমরা তো দেখছো রাত্রে 12টা 1টা পর্যন্ত টেলিভিশন দেখতে দেখতে ঘুমাইছে। হ্যাঁ, নাকের ডাকে ট্রাকের ইঞ্জিল ফেল উঠছে সকাল 10টায়। ফজরের নামাজ কোন দিক থেকে গেছে সে বলতে পারে না। কিন্তু তোমরা ওই মানুষটাকে দেখো নাই প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে শেষ রাত্রের বেলা আমার সামনে কিভাবে দাঁড়াইছে। এই এত রাত্রে সুবহানাল্লাহ তো জুড়ে গেলে মানুষের শুনবা আসতে। তোমরা তো একদিক দেখছো আরেক দিক দেখো নাই, নেগেটিভ দেখছো পজিটিভ দেখো নাই। তোমরা দেখছো আলেম উলামায়ে কেরামকে জেলখানায় বন্দি করে পায়ের হাতের পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগায়া তারপরে কোর্টে হাজির করতে আনছে। কিন্তু তোমরা দেখো নাই যাদেরকে বন্দি করে বৎসরের পর বৎসর রাখার পরেও হাতে পায়ে ডান্ডা বিড়ি সহ আল্লাহু আকবারের স্লোগান দিছে। দেখছো আরেক দিক দেখো নাই। তোমরা তো দেখছো তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে। তোমরা বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হককে দেখো নাই, চাকরির পরোয়া করে নাই, রাস্তায় কিভাবে নামছে। তোমরা তো দেখছো হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। তোমরা মুফতি ফজলুল হক আমিনীকে দেখো নাই, নিজের জানের বাজি লাগায় রাস্তায় কিভাবে নামছে। তোমরা একদিক দেখছো আরেক দিক দেখো নাই। তোমরা তো শাহবাগের নাস্তিকদেরকে দেখছো যারা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। তোমরা আল্লামা আহমদ শফি আর শাপলা চত্বরের মুজাহিদদেরকে দেখো নাই যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে মাঠে নামছে। একদিক দেখছো আরেকদিক দেখো নাই, নেগেটিভ দেখছো পজিটিভ দেখো নাই। তোমরা দেখছো নমরুদে আগুন জ্বালাই, তোমরা সেটা দেখো নাই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে কিভাবে ঝাঁপ দিয়ে পড়ে। আপনাদের ঘুমে ধরছে ঘুমাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, সকল প্রস্তুতি সম্পন্ন, প্রজ্বলিত আগুন জ্বলতেছে। পাখি উপর দিয়ে উড়ে গেলে আগুনের মধ্যে পুইরা পুইরা যায়। এত প্রজ্বলিত আগুন, এত শক্ত আগুন, বেশ অনেক দিন পর্যন্ত আগুন জ্বালাইছে। লাকড়ির তেল কম জ্বালাইলে একসময় ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইতে হইলে কাছে গেলে আগুনের হিট লাগে, কাছে যায় ফেলাইতে পারবে না। এখন চরকি বানাইছে, চরকি গুরানি দিবে, তারপর রশি কেটে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম যায় পড়বে। সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ যখন করছে, জিবরাইল আমিন ঈসা সালাম দিয়ে দাঁড়ায় আইসি। জিবরাইল আমিন ঈসা আইসি। আইসা বলতেছেন, জিবরাইল বলতেছেন, ইব্রাহিম তুমি তো জানো আমার ক্ষমতা কি, আমি বাউ দিলি তো আগুনটা নিভে যায়। আর ইচ্ছা করলে আগুনটাকে ধরে নিয়ে নমরুদের গায়েও লাগিয়ে দিতে পারি, তার রাজপ্রাসাদ যা আছে সব জ্বালায় পুরো শেষ করে দিতে পারি। পেছন দিক থেকে মিকাইল ডাক দেখো আমি আইসি। আমার ক্ষমতা কি তা তো জানো, একটু বৃষ্টি দিলেই তো শেষ।
পেছন দিক থেকে ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আমিও আইছি। আমার ক্ষমতা কি জানো তো, এক ফু দিলে তামাম কায়নাত সৃষ্টি জগৎ যা আছে সব রুই তুলার মতো উড়ে যাবে। তা আমার তো নমরুদের আগুন নিবেতে ফু দেওয়া লাগবে না, শ্বাস ফালাইলেই তো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আমার আল্লাহ কি চিটাং গেছে? আল্লাহ ঘুমাইছে? ইব্রাহিম কয় না না, আল্লাহ তো ঘুমাই নাই। তাহলে নমরুদ যে আগুন জ্বালাইছে এদিকে আল্লাহ দেখতেছে? বলে হ্যাঁ দেখছে। তা আমার যে উলঙ্গ করছে, জামা কাপড় খুলছে, এক্ষুনি যে আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, এটা কি আল্লাহ পাক দেখতেছে? বলে হ্যাঁ নিশ্চয়ই দেখতেছে। জিবরাইল আমিন কে আর মিকাইল আর ইসরাফিল রে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয় গেট আউট, গেট আউট। আমার আল্লাহ যদি দেখে থাকে, আল্লাহ যদি দেখে আমাকে আগুনে জ্বালাইয়া খুশি থাকে, তা আমি ইব্রাহিম তো জ্বললেই খুশি থাকতে চাই। আর আল্লাহ যদি বাঁচাই না হয়, তুমি জিবরাইলের দরকার নেই, কেমন আল্লাহ বাঁচাবে আল্লাহই জানে। তোমরা একদিক দেখছো আরেকদিক দেখো নাই, যে নমরুদের আগুন জ্বালা আর ইব্রাহিম কি করে সেটা দেখো নাই। আল্লাহ জিবরাইল আমিন আর মিকাইল ইসরাফিলকে ডাক দেখো, ইব্রাহিম যখন তোদের সাহায্য চাই নাই, তোরা সর, আমি এখন ডাইরেক্ট। এখন আমরা স্লোগান দিই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহ ডাক দেখো ডাইরেক্ট অ্যাকশন। ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন সাবধান, ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা হইবা? সালামা, আমার ইব্রাহিম যেন শান্তি পায়, শান্তিদায়ক ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বৈশা দিব্যি আরামে, চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে। আবার আগুনকে আল্লাহ ডাক দিয়ে কেছে, এই দেখিস লাকড়ির তেল কিন্তু কম জ্বালাইছি না, উপরের দিকে যতটুকু শিখা উড়াইছ এটাও কিন্তু কমাইস না, রং যেটা ধারণ করছ এটাও যেন ঠিক থাকে, ফাট ফুট আওয়াজ যেটা করতেছ ওইটাও যেন ঠিক থাকে, সব কিছু ঠিক রাইখা শান্তিদায়ক ঠান্ডা। আগুনের যা আছে সব ঠিক। নমরুদের দূর থেকে আগুনের দিকে মুখটা করে ডাক দেখো, কিরে 1 বছরের তেলের দাম 5 বার বাড়াইলাম। রাস্তার কিনারের গাছ কাইটা হেফাজতে ইসলামের নাম দিছি, তোর তো জ্বালাইতে কম করি নাই, কিন্তু এরপরে দি তুই জলদি দি টিকি আস, তেলও দি টিকি জ্বালাইতেছ। কিন্তু ঘটনা বুঝলাম না, ইব্রাহিম দি দিব্যি আরামে বসা, একটা পশমের মধ্যে শেখাও লাগে না, কারণটা কি? তোর কি তেজ কমে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া কর, তোর জবান খুলে দিলাম, ওর মতো বদমাইশের লগে আমি কথা কই না। আগুনের জবান খুলে গেছে। আগুন নমরুদকে ডাক দিয়ে করে, রেঞ্জের বাইরে তুমি একটু আগায় দেখোস না কেমন লাগে? তুই যেখানে আসো ওখানে যাইও আমি ধরতে পারি, কিন্তু আমার আল্লাহ আমাকে বলছে এরিয়ার ভিতরে থাকতে। তোমরা একদিক দেখছো আরেকদিক দেখো নাই। তোমরা নমরুদকে দেখছো আগুন জ্বালাই, ইব্রাহিমকে দেখো নাই কিভাবে আমার এশক আর মহব্বতে আগুনে ঝাঁপ দিয়ে পড়ে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। পৃথিবীর 40টা জায়গা থেকে আল্লাহ পাক তাইফের জমিনে মাটিগুলি একত্রিত করেছেন। সেই মাটির উপরে মশলদারে 40 দিন পর্যন্ত বৃষ্টি নাজির হয়েছে। বৃষ্টির মাধ্যমে মাটিটা যখন পুরো গুল্লাস আসছে, সেই মাটির দ্বারা আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের লাশটাকে তৈরি করে 40 দিন পর্যন্ত তাইফের জমিনে রৌদ্রে শুকাইছে। প্রচন্ড রৌদ্রের ভিতরে শুকাইবার পরে লাশটা যখন শুকাইয়া ভাজা ভাজা হয়ে গেছে, এখান থেকে উঠাই আল্লাহ পাক আরশের নিচে নিয়ে 40 দিন রাখছেন। আরশের নিচ থেকে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছাইছেন। এবার আদমকে জান্নাতে বসবাস করার জন্য দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা, আমি আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছে? ইলম শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা, আমি আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিয়েছি, সমস্ত জিনিসের নাম এবং তার গুণ কীর্তন যাবতীয় সব কিছু আমি আদমকে শিক্ষা দিয়েছি। এবার ফেরেশতারা আদম তৈরির ব্যাপারে ভিন্ন মতামত পেশ করছিল। আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের ডাক দিয়া কয়, আয় দেখি সব একসাথে হয়। একসাথে সমস্ত ফেরেশতাদেরকে খাড়া করছেন একদিকে, আরেকদিকে একা আদমকে খাড়া করছেন। খাড়া করে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছেন, ফেরেশতারা বলো তো দেখি এটা কি? ফেরেশতারা বলে, আল্লাহ এটা যে কি জিনিস, আমরা তো জীবনে কোনোদিন মারামারিও করি নাই, একজন আর একজন কোনোদিন বাড়ি দেওয়া লাগে নাই, এটা যে কি জিনিস এটা তো আমরা জানি না। টেক লাগাইয়া দাঁড়াইতেও হয় না, আবার কোনোদিন আমাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথাও হয় না, এগুলাতে দিয়ে বড় তো দেওয়া লাগে না।
এটা সম্পর্কে আমরা কি করে জানবো? আমরা তো জানি না। আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, আদম বলো তো দেখি এটা কি? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা লাঠি। বলে এটা দিয়ে কি করে? বলে এটা মুসা আলাইহিস সালামের হাতে যদি যায় তাহলে হাত থেকে সারা মাত্রই সাপ হবে। এবার অনেক সময় টেক লাগায় খাইব, অনেক সময় বকরিরে পাতা বাই রাখা হইব। এবার পাত্তরে যখন বাড়ি দিব তখন নহর জারি হবে, আর সাগরের মধ্যে বাড়ি দিলে রাস্তা হবে। আর জুনায়েদ আল হাবিবের হাতে গেলে বক্তৃতার সময় লড়া দিবে। একটা একটা করে আদম সবকিছু বলতে পেরেছেন, ফিরিস্তারা একটা বলতে পারে নাই। আল্লাহ জিজ্ঞেস করেন, আদম তো পারলো, তোমরা তো পারলা না। বলেছি তাইলে এবার বলো তো দেখি কে জানে আর কে জানে না? বলে আল্লাহ আমরা তো কিছুই জানি না, আদম আলাইহিস সালামই জানে। আচ্ছা বলো তো দেখি আলেম কে আর আলেম না কে? বলে আল্লাহ আমরা তো আলেম না, আদম আলাইহিস সালাম আলেম। তাহলে আদমের যদি এলেম থাকে, সে যদি আলেম হয়ে থাকে, সেজদা দিয়ে তাকে সম্মান করো। বানরের সন্তান কার সন্তান? কার সন্তান? হায় হায় হায়, শতকরা ৯২% মুসলমানের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির মুসলমানদের কমলমতি সন্তানদেরকে নাস্তিকার মুরতাদ বানাইবার জন্য আজকে যারা বাংলাদেশের সিলেবাসে ডারউইনের মতবাদ, সেই দেশের মানুষকে বানর থেকে মানুষ তৈরি, এই সিলেবাস যারা শিক্ষা দেওয়ার জন্য স্কুল কলেজের পাঠ্য করার চেষ্টা করেছিল, তারা দেশের শত্রু, এই দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু। তারা মানুষের সাথে বসবাস করার অধিকার রাখে না, তারা চিরখানায় বানরের সাথে বসবাস করবে। মুসলমান বানর থেকে তৈরি, আমরা আদম সন্তান। কার সন্তান? কার সন্তান? আদম আলাইহিস সালাম কোথায় থাকে? আস্তে কো, জান্নাতে থাকে। এবার আদম আলাইহিস সালামের সাথে কি কোনো ভাই ব্রাদার আছে? জি, চাচা চাচি, দাদা দাদি কেউ নাই, অনলি ফর আদম একা জান্নাতের ভিতরে থাকতেছেন। জান্নাতের কোনো কিছু অভাব? আল্লাহ জিজ্ঞাসা, আদম কেমন লাগে? আদম আলাইহিস সালাম কে আল্লাহ ভালো মানি, বালার জায়গায় তো জান্নাত। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম বসবাস করতেছে, আর আমার আরাম বিদ্যুতের লোডশেডিং, হ্যাঁ নেটওয়ার্কের ঝামেলা, গ্যাসের মধ্যে একটু সংকট। জি আজকে ৫-৭ দিন যাবৎ ঘোরাফেরা করি বিকেলবেলা, কিন্তু গ্যাসের সংকট। আমার বাইরা জান্নাতের ভিতরে গ্যাসেরও সংকট নাই, বিদ্যুতের লোডশেডিং নাই, কোনো প্রকারের কোনো অশান্তি নাই, শান্তি আর শান্তি। সে শান্তির জায়গায় বসবাস করে কে? আসতে তো কে? কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে বসবাস করতেছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, আদম কোনো কিছুর অভাব? আদম আলাইহিস সালাম কয়, কি জানি একটা জিনিসের অভাব, এই কথা কই আদম আলাইহিস সালাম যে ঘুমাইছে, ঘুমের ভিতরে আল্লাহ পাক বাম সাইডের তেরা হাড্ডি কেইটা ফেকেটের ভিতর থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে বেডের কিনারে খাড়া করে দিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম ঘুম থেকে যখন উঠছে, একটা চোখ খুললে দিকে আমি এনে কইতাছি না, এইটারই তো আমার দরকার। হাত বেড়াইছে ধরার জন্য, আল্লাহ ডাক দেখো সাবধান, ধরা যাবে না। বলে আল্লাহ আমি আসলে কইতাছি না, এইটা দরকার। আল্লাহ তোমার জন্য বানাইছি, তা আমার জন্য বানাইলে আমরা ধরতে দেব না যে? আল্লাহ পাক ডাক দেখো মোহর আদায় করা ছাড়া ধরা যাবে না। কি আদায় করা ছাড়া? হ্যাঁ, বর্তমান যুগে আমাদের দেশে বড় বড় বিবাহ শাদী যে হয়, বাবারি বাবা, ৫০ লক্ষ ১ টাকা দেন মোহরের এওয়াজে কাগজে বাকি রাখিয়া। ৫০ লক্ষ ১ টাকা দিন মোহরের এওয়াজে কাগজে বাকি রাখিয়া মুহাম্মদী শরামতে
আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কো আল্লাহ মোহর করতে কে আদায় করব, আমার তো কোনো ক্ষেত খামার নাই, আমি তো কোনো চাকরি নকরি করি না, ব্যবসা বাণিজ্য করি না, টাকা পাবো কোথায়, কোথায় পাবো আল্লাহ পাউন্ড, কোথায় পাবো ডলার, মোহর কি করে আদায় করি? আমার আল্লাহ ডাক দিয়ে কয় তোমার যখন সৃষ্টি করেছি, তোমার চোখ খোলার পরে তুমি কি আমার নামের সাথে কোনো নাম দেখছো? আদম আলাইহিস সালাম কো আল্লাহ নাম তো একটা দেখছি। বলে কোথায় দেখলা? বলে আরশের নিচে যখন আমাকে রাখছিলেন, আমি আরশের দিকে তাকায় দেখি সেখানে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন আরশের নিচ থেকে ফেরেশতারা যখন আমাকে আনতে গেছে, ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা যখন আমাকে আইনা জান্নাতের ভিতরে ঢুকাবে, আইসা দেখি জান্নাতের গেটের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত আসবাবপত্র ব্যবহার করি সবটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত খাবার আমার সামনে এসেছে সমস্ত খাবারের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেছেন? চিনতেছেন? আবার নবীকে একজন জিজ্ঞেস করেছেন হুজুর আপনি নবী হইলেন কবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। তাহলে পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় যখন আদম ছিল তখনও আমার নবী নবী। পরিষ্কার কথা বলতে চাই, আমার নবী আউয়ালের নবী, আখেরের নবী, আমার নবী জমিনের নবী, আসমানের নবী, আমার নবী আরশ কুরসি লৌহ কলমের নবী, আমার নবী চন্দ্র সূর্যের নবী, আমার নবী গাছ গাছালির নবী, আমার নবী সাগর সমুদ্রের নবী, আমার নবী পাহাড় পর্বতের নবী, আমার নবী জিনের নবী, আমার নবী ফিরিস্তাদের নবী, আমার নবী জান্নাতের হুর গিলমারের নবী, আমার নবী মানুষের নবী, আমার নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নবী, আমার নবী গোটা পৃথিবীর সৃষ্টি জগতের যাবতীয় সবকিছুর নবী। কথা আসতে বলেন কেন? আমার নবী সৃষ্টি জগতের যাবতীয় সবকিছুর নবী। অতীতে যত নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবীকে তিন প্রকারের দায়িত্ব দিয়েছেন। এরিয়া ভিত্তিক নবী, জাতিগোষ্ঠীর জন্য নবী, নির্ধারিত সময়ের জন্য নবী। আর আমার নবীর পালা যখন আসছে আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহর রুবুবিয়তের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তির এরিয়া তদ্দূর। আমার আল্লাহ যেটুক এরিয়ার জন্য আল্লাহ, এতটুক এরিয়ার জন্য আমার নবী নবী। কথা বুঝে আসছে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন আমার নামের সাথে যে নামটা দেখছো তার উপর দুরূদ ও সালাম পাঠ করে মোহর আদায় করো। এরপরে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন আদম ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাতটা তোমার জন্য বাড়ি বানায় দিলাম, তুমি তোমার বেগমরে নিয়ে থাকো। আদম আলাইহিস সালামের বাড়ি কই? সবাই পায় না। আদম আলাইহিস সালামের বাড়ি কই? জান্নাতে। এবার জিজ্ঞেস করতে চাই আদম আমাদের কি লাগে? যারা ভিআইপি যারা আদম আমাদের কি লাগে? বাবা। আপনাদের এই রাজনগর, মৌলভীবাজার, কুলাউড়া আর বড় লেখা এই সমস্ত এলাকার আলাদা আলাদা সমিতি আছে। লন্ডনে, হিথ্রোতে, বিভিন্ন জায়গায়, যে আমেরিকা যাই, লন্ডনে যাই, বিভিন্ন জায়গায় গেলে আপনাদের দেশের অনেক লোকজনের সঙ্গে দেখা হয় যারা অন্তত 20-30 বছর যাবৎ বাংলাদেশে কোনোদিন আসে নাই। ওই দেশে বাড়ি করছে, ওই দেশে ছেলে বিয়ে করেছে, ওই দেশে মেয়ে বিয়ে দিছে, ওই দেশে ছেলে মেয়েরা লেখাপড়া করছে, ওই দেশের মধ্যে সমাজের সাথে মিশে গেছে, ওই দেশেই বসবাস করে। আমার একজন বুড়া লোক উঠে হুজুর আমি আর বুড়ি ছাড়া আমার ঘরে বাংলা কোন নেই, কেউ নাই। সেই লোকটাকে জিজ্ঞেস করলাম বাড়ি কই? বলে সিলেট বিশ্বনাথ। ওই বাড়ি সিলেট বিশ্বনাথ। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি বুড়ো হয়ে গেছেন, দীর্ঘদিন যাবৎ এই দেশে আছেন, দেশে কোনো সময় জানতেন না, এরপরে বাড়ি জিজ্ঞেস করার পরে এই দেশের ঠিকানা না দিয়া বাংলাদেশের সিলেট বিশ্বনাথ বললেন, কারণটা কি? আমার দিকে তাকে বাবার বাড়ি বাংলাদেশ, বাবার বাড়ি যেখানে আমার বাড়িও। আস্তে কথা কও। আমাদের বাবা যদি আদম হয়ে থাকে, আদমের বাড়ি যদি জান্নাতে হয়, আমাদের বাড়ি
ও আমার ভাইরা, শেষ কথা আপনাদের সামনে বলছি, আমাদের বাড়ি জান্নাতে, আমরা জান্নাত থেকে আগমন করেছি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে আবার নিতে চান, আমরাও জান্নাতে যাইতে চাই। কিন্তু শেষ কথা আপনাদেরকে বলবো, এক লোকের 5টা সন্তান, একটা সন্তান যদি সন্ত্রাসী হয়ে যায়, যদি হয়ে যায় সে খারাপ হয়ে যাওয়ার পরে বাবা যদি অনেক চেষ্টা করে তাকে ভালো বানাইতে না পারে, শেষ পর্যন্ত স্টাম্পে লেখা তীর্যপত্র কই কিনা বুঝেন তো, তীর্যপত্র। এবার তীর্যপত্রের মধ্যে লিখে দিছে, হে আজকের থেকে আমার ছেলে না, আমি হে বাপ না। এখন বাবা যখন মারা গেছে, এতদিন পর্যন্ত বাবার ডরে বাড়িতে আসে নাই, বাবা তীর্যপত্র করে দিয়েছে এই জন্য আসে নাই। বাবা মারা যাওয়ার সময় আইসা সাইর বাইরে ডাক দিয়া কো, ফুসকুনিটা 5 ভাগ করে 1 ভাগ আমার। রাজনগর বাজারে যে মার্কেটটারও 5 ভাগের 1 ভাগ আমার। বাড়িটা যে বাড়িটারও 5 ভাগের 1 ভাগ আমার। সাইর ভাই যখন করছে, বাবা তোর তীর্যপত্র করছে, তুই কিছুই পাবে না। এ দিছে হাত কাঁচা, যে হাত কাঁচা দিছে সাইর ভাইটাকে বড় চাচারে ডাক দে রে, কথা কয় না। বড় চাচা আইসা কো, ভাই সাহেব যে মরছে 10 বছর আগে মরছে, তোর সুগে আনাইলে আরো 10 বছর বাঁচত, তুই কি এখান থেকে যাইবে না চেয়ারম্যানকে ডাক দিব? কথা কয় না, ঠিক না? তাইলে বাবা যদি তীর্যপত্র করে, আপনি যদি সম্পদের মালিক না হন, আমার নবী যদি মদিনার থেকে বলে আমার উম্মত না, জান্নাতের মালিক হবেন না। কথা কি বুঝাইতে পারলাম? নবী বলতে হবে আমার উম্মত, আর আপনি বলতে হবে ওইটা আমার নবী। কানেকশন যখন হয়ে যাবে, আপনি বলবেন আমার নবী। আল্লাহ পাক কোরআন শরীফে, আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেছেন, প্রশ্ন করা হবে কবরে যাওয়ার পরে 3টা। সর্বশেষ প্রশ্ন রাসূলকে দেখায়া বলা হবে, চিনো কিনা দেখো। আপনি যদি বলেন যে আমার নবী, যাকে দেখা যাচ্ছে তিনি আমার নবী, রাসূল মদিনার থেকে বলবে আমার উম্মত। বলার সাথে সাথে যখন কানেকশন হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে, বলবেন ফেরেশতারা আর কোনো প্রশ্ন করিস না, বিছনা দিয়া জান্নাতি বিছনা দিয়া কবরটারে সাজায় দেয়। আর আমার বন্দারে ঘুমাইতো নতুন দুলা যেভাবে ঘুমায়, এমন ঘুমাইব হাজার হাজার বছর পরে ইসরাফিল সিংহে ফু দেওয়ার সবার পরে যখন হাসরের মাঝে উঠবে, তখন ফেরেশতারা এসে ডাক দেওয়ার পরে উঠতে চোখ কেসলাই বার করব, মাত্র ঘুমাইছিলাম রে, কাঁচা গুন্ডা মাংস। কই যাইতে চান? আস্তে কোথায় যাইতে চাই? কোথায়? নবীর সঙ্গে সম্পর্ক রাইখা না রাইখা? নবীর সঙ্গে সম্পর্ক রাইখা না রাইখা? এই জন্য রাসূল বলছেন, আমার সাথে যদি সম্পর্ক চাও, আমার সাথে যদি সম্পর্ক লাগাইতে চাও, সম্পর্ক আমার সাথে রাখতে চাও, গাইডলাইন উম্মত একটাই দিয়ে গেলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতকে মহব্বত করবে সে আমার সঙ্গে লাইন লাগাবে। যেই ব্যক্তি সুন্নতকে মহব্বত করবে, নবীর সাথে লাইন লাগাবে, রাসূল বলেছেন কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। পারবেন? যুবক ভাইয়েরা মাইন্ড করবেন না। এখন আমাদের দেশের যুবকেরা সিলনে যায় ডাক দেয়, ক্যাটালগটা লরে, যে ক্যাটালগের ভিতরে তো সেই বর্ণবীর ছবি আছে, জি মলিবাগের শেখ সাহেব, মেসি, কাকা, রোনাল্ডো, সালমান শাহ, 2 সাইড দিয়ে কামাইয়া মাঝখানটা ঘোরার ফিট। কথা কয় না? তাহলে তোমার মাথার চুল কাটছো মেসি কাকার মতো, আর্জেন্টিনার ব্রাজিলের মতো, তোমার শরীরের পোশাক তোমার বিজাতিদের মতো, তোমার মুখে দাড়ি নাই, দাড়ি মুন্ডানি না, তুমি নবীর সুন্নত তোমার 3.5 হাত বডিতে নাই, নবীর রং তোমার 3.5 হাত বডিতে নাই, তোমার চলাফেরা, তোমার বক্তৃতা, তোমার বিবৃতি, তোমার রাজনীতি, তোমার হালচাল, তোমার দোকানদারি, তোমার কাজকর্ম, যাবতীয় সবকিছু নবীর সাথে মিলে না। এখন তুমি কবরে যাওয়ার সময় অন্য মানুষের দ্বারা তুমি না, তুমি তো দুনিয়ার থেকে চলে গেছো, রূহ তো তোমার ভিতর থেকে বের হয়ে গেছে। এখন কবরে রাখবার সময় অন্য মানুষ বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মরা এতদিন পর্যন্ত যাই করছে, মরা লাশটা ও নবী আপনার। মরা লাশ নেওয়ার জন্য নবীর খুব দরকার। জি, মরবার আগে সোজা হইতেই না মইরা সোজা? হ্যাঁ,
আজকের থেকে মাথার চুল কাটার জন্য যখন সিলুড়ে যাবেন তখন প্রথমেই বলবেন, এই বেটা সুন্নতি ছাড়া জানোস? যদি সুন্নতি ছাড়া কাটতে পারোস তাহলে আমার মাথার চুল কাট। কথা বলে না, ঠিক না বেঠিক? আমি রঙে 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 রঙিন হব কার? নবীর। নবীর রঙে রঙিন হব, নবীর সাজে সাজবো। যদি নবীর সাজে সাজতে হয় তাইলে আমার কাজকর্ম সব নবীওয়ালা জিন্দিগি হইতে হবে। আমি যখন খানা খাবো তখন দস্তরখান বিছাইয়া খানা খাবো। কথা বলেন, ঠিক না ঠিক? আমি যখন খানা খাবো তখন দস্তরখান বিছাইয়া খানা খাবো। আমি যখন এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হবে, সর্বপ্রথম আমি সালাম বিনিময় করব। রাস্তা দিয়ে যখন হাঁটবো তখন ডাইন সাইডে দিয়ে হাঁটবো। আমি যখন খানা খাবো তখন ডাইন হাত দিয়ে খাবো, ডাইন দিক থেকে শুরু করব। একটা একটা করে সুন্নতের উপর আমল করব, নবীর কথা মনে করব। রাসূল বলবেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আরে আমার সুন্নতের প্রতি তোমার আগ্রহ ছিল, তুমি সুন্নতকে মহব্বত করছো, আমার মহব্বত তোমার অন্তরে হয়ে গেছে। উম্মত আও দেখি তুমি আর আমি একসাথে জান্নাতে। আল্লাহ কবুল করুক। সবাই বলে না আমি, আওয়াজ জোরে বলে না আমি। নুজুলে রহমতের সময়, কোন সময়? নুজুলে রহমতের সময়। এই সময়টাকে নুজুলে রহমতের সময় বলা হয় এই জন্যে, হাদিসে পাকে রাসূল বলেছেন, রাত্রের অর্ধেক ভাগ যখন চলে যায়, দ্বিতীয় ভাগ যখন শুরু হয়, তখন আল্লাহ পাক প্রথম আসমানে আইসা আল্লাহর বান্দাদেরকে এক একটা জিনিসের নাম ধরে ধরে ডাক দেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কেউ আসো আমার কাছে মাপ চাইবা, আমি তোমারে মাফ করে দেব। এই সময়ে আমরা এই জায়গায় উপস্থিত আছি। আল্লাহ পাক আজকের এই মাহফিল থেকে কবুল করুন। সকলে বলেন আমিন।